আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসলে গরুর বিষয়ে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ অনেক ধানের কাজ ব্যস্ততার ভিতরে ভিডিও দেওয়া হয়নি। আজকে আপনাদের সামনে একটা গোপন কথা শেয়ার করব। অনেকেই ধৈর্য হারা হয়ে গরু বিক্রয় করে দেন। ভাই, গরু বিক্রয় করবেন না। আপনার কাছে আছে, আপনি লালন পালন করতে থাকেন। আসলে ডেয়ারি খামারে বংশ বিস্তার হতে দেরি হয় না। আপনার যদি ধৈর্য থাকে, পরিশ্রম থাকে, অবশ্যই সফলতা আসবে। আসলে আমার এখন 6টা গাভী আছে। 6টা গাভীর থেকে আমি 6টা বাচ্চা পাচ্ছি। এই 6টা বাচ্চা যদি আমি রেখে দিই, এর ভিতর থেকে যে বাচ্চাটা যে বকনা বাছুর হবে, সেটা যদি আমি ভালো মানের দুধ খাই একটা গাভী তৈরি করতে পারি, সেইটাই আমার জন্য অনেক ভালো, আমার খামারের জন্য অনেক ভালো। কিন্তু নতুন যারা খামারি আছে তাদের জন্য গাভী ক্রয় করাই লাগবে। কিন্তু যারা পুরনো খামারি আছেন বা 2টো বা 3টে গরু নিয়ে লালন পালন শুরু করেছেন, কখনো বকনা গরু বিক্রয় করবেন না। ভালো মানের বীজ দিয়ে ভালো বকনা তৈরি করবেন এবং ওই বকনা একটা গাভী তৈরি করবেন আপনি, এবং ভালো মানের দুধ পেতে পারেন আপনি। আসলে আমরা তো অনেকেই ভুল করে থাকি যে আমরা মনে করি শুধু দানাদার খাবার খাইয়ে গাভী পালন করা সম্ভব না। আসলে সম্ভব না, অনেক খরচ হয়ে যায়। আপনি এই যে দেখেন, এই খড়গুলো ভিজে গেছে, তাই শুকিয়ে ঘরে উঠানোর চেষ্টা করছি। এক জায়গায় পালা দিয়ে রাখবো, তার উপরে পলিথিন দিয়ে রাখবো। আপনি চেষ্টাও করতে পারেন যে আপনার জমিও না থাকলে আপনি কোথার থেকে খড় কুড়াই করে নিয়ে এসে এক জায়গায় জমা করে রাখতে পারেন। শুধু দানাদার খাবার দিয়ে কোনো দিন খামার টিকে রাখা সম্ভব না ভাই। আমি আসলে এত খাবার দাবার খাওয়াই না গাভীদেরকে। আমি শুকনো খড়, কাঁচা ঘাস, এইগুলো আমি বেশি খাওয়ানোর চেষ্টা করি। এখন আমার খামারে 5টা গাভীর 5টা বাছুর হয়েছে। 5টা বাছুর হয়েছে। এই 5টা বাছুর যদি আমি 6 মাস পরেও বিক্রয় করি, আর একটা হবে, তাহলে 6টা বাছুরও যদি হয়, তাহলেও ফেলাই দিলেও 80-90 হাজার টাকা করে এক একটা গরুর দাম হবে, হোক ষাঁড় বাছুর বা হোক বকনা বাছুর। এই জন্য বলতে পারি যে আপনারা গরু বিক্রয় না করে ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, দেখবেন অবশ্যই অটোমেটিক্যালি আপনার সফলতা চলে আসবে। অনেকেই অনেকভাবে যখন দেখবেন একটা লোক যখন সফলতা আনে, তখন তার পিছনে বলে অনেক শত্রুতা লেগে যায়, শত্রু লেগে থাকে, পাড়া প্রতিবেশী অনেক কথাবার্তার বলে, কেননা দেখে যে ও এই সেক্টর থেকে অনেক কিছু করতেছে। আমি কারোর কথায় কান দেব না। আমার নিজের যেটা আছে সেটাই নিয়ে আমি পড়ে থাকবো, এবং তার থেকে আমি কিভাবে আমার সংসারটা চালাবো, কিভাবে গাভীদের খরচ মিটাবো, সম্পূর্ণ বলে দুধের টাকায় এটা চলে। এখন আমার প্রত্যেক দিন পার ডে 50 লিটার করে দুধ যাচ্ছে আমার বাড়ির থেকে। এখনও একটা গাভী প্রেগনেন্ট আছে, প্রায় 1 মাস পরে বাচ্চা হবে। সেটাও হলে প্রায় তো আমার আশা আছে 70 লিটার করে প্রত্যেক দিন আমার বাড়ির থেকে দুধ যাবে। তাহলে কত টাকা দাম, হিসেব করে দেখুন। আসলে আমরা বলো রাগের মাথায় গরু বিক্রয় করে দিই। ভাই, আমি বলবো গরু বিক্রয় করবেন না। আমরা যারা বিদেশ থাকি বা যারা বিদেশ রয়েছে, আপনারা মনে করেন যে দেশে চলে আসবো, এসে খামার করব। আসলে ভাই করতে পারেন, কিন্তু আপনাকে প্রথমত ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আপনি কিভাবে খামার করবেন, কয়টা গাভী নিয়ে শুরু করবেন, অনেক কিছু জানার বিষয় আছে। আগে জেনে শুনে তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন। না জেনে শুনে কোনো সময় খামার করতে যাবেন না। আর একটা কথা আমি বারবার বলি যে খামার করার 70 দিন আগে আপনাকে ঘাস লাগাতে হবে। ঘাসের কোনো বিকল্প নেই। আপনার খামারে খরচ কমাতে হলে ঘাস একমাত্রই উপাদান, এবং সাথে থাকবে খড়। এই দুটো জিনিস যার পর্যাপ্ত পরিমাণ আছে, ইনশাল্লাহ সে খামারে অনেক সফলতা আসবে তার।
এবং সে অনেক লাভবান হবে এই ডেয়ারি খামার থেকে। আসলে আমার এই খামার থেকে আমি বলো ভাই, আমার অন্য কোনো কারবার নেই। আমি এই ডেয়ারি খামার থেকে আমি দুধ বিক্রয় করে আমার সংসার চালাচ্ছি, আমার সংসারে যাবতীয় খরচ চলতেছে। তারপরে গাভীদের যেসব খাবার দাবার সবই এই দুধের টাকায় হচ্ছে। তারপরেও যে বাছুরগুলো আমার থাকতেছে 6 মাস বা 7 মাস পরে আমি বিক্রয় করে দিচ্ছি, সেটাও আমার ডবল লাভ হচ্ছে। অনেক ভাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।